হেই গাইজ, আজকে কথা বলবো দুইটা টপিক নিয়ে। প্রথমটা হচ্ছে যে বাংলাদেশে যেই সিনেমা ঈদে আসবে সেগুলোর প্রমোশন এখনো শুরু হয়নি কেন, মূলত এটা সিনেমার জন্য কতটা সমস্যার বিষয় এই বিষয়টা বোঝার চেষ্টা করব। এবং এর সাথে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে একটা কন্টেন্ট মুক্তি পাবে যার নাম হচ্ছে জিনের বাচ্চা। তার ট্রেলার এসেছে, সেটা আমার কেমন লেগেছে, আমি কতটা এক্সাইটেড আছি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো হ্যাঁ, ভিডিও শুরু করা যাক। প্রথমে আসা যাক ঈদের সিনেমার টিজার ট্রেলার এগুলো মুক্তি না দেওয়ার টপিকের কাছে। এখন পর্যন্ত কনফার্ম ঈদে প্রায় 10-12টার মতো সিনেমা মুক্তি পাবে। তার মধ্যে আমাদের সামনে কন্টেন্ট রিলিজ করা হয়েছে মাত্র 2টা সিনেমার। শাকিব খানের প্রিন্স সিনেমার একটা মোশন পোস্টার রিলিজ করা হয়েছে আমাদের সামনে, এবং রাক্ষস সিনেমার একটা টিজার রিলিজ করা হয়েছিল। যেমন বাকি ভালো ভালো সিনেমা যেমন দম, বর্ণলতা এক্সপ্রেস, আরো প্রায় অনেকগুলো সিনেমা এই ঈদে মুক্তি পাবে, বাট বর্তমানে আমার এই সিনেমাগুলোর নাম মনে পড়ছে না। তবে আমি যেগুলোর নাম বলেছি সেগুলোরই এখন পর্যন্ত কোনো কিছু মুক্তি দেওয়া হয়নি কেন, এইটাই মূল প্রশ্ন। কারণ এই সিনেমাগুলোর যদি কোনো কিছু মুক্তি না দেওয়া হয়, অডিয়েন্সরা এক্সাইটেড থাকবে না, আর তারা সেই সিনেমাগুলো নিয়ে এক্সাইটেড থাকলেও সেটা নিয়ে আলোচনা করার মতো কিছু নাই তাদের কাছে। হ্যাঁ, হয়তোবা তারা মুক্তি দিবে ঈদের 2 সপ্তাহ আগে এসে, কিন্তু তখন একটা সমস্যা হবে যে সেই সময় আরো অনেকগুলো সিনেমা অনেক কিছু মুক্তি দিবে। তো একদিনে যদি অনেক কিছু রিলিজ করা হয় তাহলে সেই সব কিছুর ভিড়ে এই একটা কন্টেন্ট হয়তোবা হারিয়ে যেতে পারে। তো 1 মাস আগে থেকে যদি প্রমোশন শুরু করা যায় তাহলে সেটা হয়তোবা সেই সিনেমার জন্য বেস্ট হবে। এখন আসা যাক চরকির ওটিটি কন্টেন্ট জিনের বাচ্চার কাছে। এই ট্রেলারটা দেখে মনে হচ্ছে এটা একটা হরর ওয়েব ফিল্ম হবে। 19শে ফেব্রুয়ারি এটাকে চরকিতে রিলিজ করে দেওয়া হবে। মুস্তাফিজ নূর ইমরান এটাকে পরিচালনা করেছে এবং মূলত অভিনয় করেছে হচ্ছে মৌসুমী হামিদ। তো এই 1 মিনিটের ট্রেলারটা দেখে যতটা বোঝা যাচ্ছে যে শুধু এখানে জিনের কনসেপ্টই থাকছে না, মানুষের ভেতরের হিংসা, তারপরে লালসা, এই সকল কনসেপ্টকেও ধরা হয়েছে এই ওয়েব ফিল্মটাতে। এই ট্রেলারটার ভেতরের কিছু কিছু ভিজুয়াল আমার অনেক ভালো লেগেছে। যেমন সবার প্রথমের ভিজুয়ালটা যে পানির মধ্যে মৌসুমী হামিদ রয়েছে, সেটা অসাম ছিল। বিজিএমও হরর ওয়েব ফিল্ম হিসেবে ঠিকঠাক লাগছে। সো হ্যাঁ, প্যাট কাটা শয়ের একটা ভাইব আছে। দেখা যাক, এই কন্টেন্টটা নিয়ে আমি অনেকটা এক্সাইটেড আছি। 19শে ফেব্রুয়ারি রিলিজ পেলে আমি এটাকে দেখে রিভিউ করে দেবো আমাদের চ্যানেলে। সেটার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বিদায়।